বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আকে নামদার তাজদারে মদিনা জনাবে রাসূল আকরাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন দুইটা সিদ্ধান্ত। প্রথমে দুনিয়াতে যাওয়ার পরে আমি রবের গোলামি করবা, কথা বলেন কার? এরই পরে তোমার মা এবং বাবার খেদমত করবা। রবের গোলামি ব্যতীত দুনিয়ার কোন মানুষের গোলামি করা যায়? কথা বলেন। সর্বপ্রথমেই গোলামি করব কার? রবের। সব কিছুর মালিক একজন, বলেন তিনি কে? সবাই বলেন কে? আল্লাহ। যাই যেটা পারে না সেটা পারেন কে? আল্লাহ। আর যাই যেটা দেয় না সেটা দেয় আল্লাহ। আর সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু আমরা তো মাজারে যাই বলি একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। বলেন তো বাবা কি সন্তান দেওয়ার ফ্যাক্টরি শুরু করছে? ওখানে কি কারখানা আছে? বলেন। তাহলে সন্তান দেওয়ার মালিক কে বলেন? সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, বলেন তো বুঝে থাকলে সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, ক্ষমতার মালিক কে? ওটা কয় বছরের জন্য আছে? সারা বছর। তারপরে আর নাই, পরের বছর আছে না নাই? অনন্তকাল। অনেকে বলেন কিয়ামত পর্যন্ত, তার মানে কি কিয়ামতের পরে আর নাই? তার মানে অনন্তকাল সবকিছু করনেওয়ালা দেনেওয়ালার মালিক একজন, তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহর সিদ্ধান্ত দুনিয়াতে যাওয়ার পরে রবের গোলামি না করে বান্দা তুমি কোন মানুষের গোলামি করতে পারো না। এরই পরে মা বাবার খেদমত করবা। দুঃখজনক বিষয় হলেও সত্য, মা বাবার অবাধ্যে চলে এমন সন্তান মনে হয় আদমদিঘি থানায় আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে না নাই? মা বাবার কথা শোনে না, কিন্তু ম্যাডামের কথা ঠিকই শোনে। কথা বলুন ঠিক কিনা? বর্তমান ডিজিটাল যুগ, মা বাবার কথা শোনে না সন্তান। এরকম সন্তান রহ অভাব নেই। এর পিছনে মূলত একটি কারণ, সন্তানকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে সন্তানগুলো নাস্তিক হয়। কথা বলুন ঠিক কিনা? রসুলের মহাব্বত অন্তরে থাকে না, তার একটি কারণ হলো আপনার আমার জীবনের শুরুতে সন্তানকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে সন্তানগুলো আজ বাবাখোর হয়, ইয়াবাখোর হয়, গাঁজাখোর হয়, মদখোর হয়। কথা বলুন ঠিক কিনা? সন্তানের সম্পর্ক যদি কোরআনের সঙ্গে থাকতো, খোদার কসম খেয়ে বলতে পারি মুসলমান, ও সন্তান জীবনে মা বাবার মুখের উপর দিয়ে কোনো কথা বলতেই পারে না। কারণ সন্তানের অন্তরের মধ্যে রয়েছে একজনের ভয়। বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর ভয়, রাসূলের মুহাব্বত যদি অন্তরে থাকে রে যুবক, কোন মাকে কষ্ট দাও, কোন বাবাকে কষ্ট দাও। ওই মা কত কষ্ট করেছে রে যুবক জানো? তুমি আর আমি ছোট্ট মাসুম বাচ্চা ছিলাম। এ যুবক ভাই, বাহিরে সময় নষ্ট না করে জান্নাতের বাগানের মধ্যে চলে আসো রে ভাই। ওই মা কতই কষ্ট করেছে জানো? শীতের রাত বারবার প্রস্রাব পায়খানা করে খেতাটা নষ্ট করে ফেলছিল। মা পাগলনি মা আমার, ওই কথাটা উঠায় আবার একটা কথা বিছাইছে। ওই কথার উপরে আবার যখন পায়খানা করে কথাটা নষ্ট করে দিলাম রে যুবক। জলম দুঃখিনী পাগলনি মা কি করবে এবার? ওই কথাটা উঠায় আবার একটা নতুন কথা বিছাইছে। এইরকম করতে করতে আর কথা নেই। মা গভীর রাত কি করবে আপনার? আমি তো ছোট্ট মাসুম বাচ্চা ছিলাম রে যুবক। মা সারাটি রাত আঁচল বিছায়া ঘুম পাড়াইছে। আসলের মধ্যে যখন প্রস্রাব করে দিলাম রে যুবক, এ বৃদ্ধ বাবা কেন মার কথা মনে পড়ে না, বাবার কথা মনে পড়ে না? ওই মা এবার কি করবে? জলম দুঃখিনী মা আমার সারাটি রাত আঁচল বিছায়া যখন ঘুম পাড়াইলো, আঁচলের মধ্যে যখন পায়খানা করে নষ্ট করে ফেললাম, মা আমার আঁচলটা উঠাইয়া
সারাটি রাত বুকের উপরে আপনাকে আমাকে ঘুম পাড়াইছে, কথা বলুন ঠিক কিনা? আসলের উপরে, বুকের উপরে সারা রাত মা না ঘুমায় আপনাকে আমাকে ঘুম পাড়াইছে রে যুবক। মাকে কেমন করে কষ্ট দাও, বাবার অবাধ্যে কেমন করে চলো। বাবা কত কষ্ট করছে জানো? ছোট্ট বাচ্চা ছিলাম, মন চাইছে বাবার পকেট থেকে টাকা বের করে নিয়ে চলে গিয়েছি। বাবা দূর থেকে মুস্কি মুস্কি হাসছে আর স্ত্রীকে ডাক দিয়ে বলছে, ও পানের স্ত্রী রে, দেখো না আমার সোনামানিক, আমার সন্তান, আমার খোকা আমার পকেট থেকে টাকা নিয়ে হেঁটে হেঁটে দোকানে চলে যায়। ও সন্তান একদিন বড় হবে, কামাই করে আমাকে খাওয়াইবে। এইরকম সন্তান সমাজে নেই বললেই চলে। স্ত্রীর কথা শুনে মা বাবার খেদমত করে না, এরকম সন্তান বলেন আছে না? না, মা বাবার কথা শোনে না। বৌমা নামের বোমা বাড়িতে আনার পরে অশান্তি বাড়ছে, কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? বৌমা নামের বোমা বাড়িতে আসার পরে তবে সবগুলো এক না, কিছু কিছু মা আছে এখনো কোরআন তেলাওয়াত করে, শ্বশুর শাশুড়িকে আপন মার মতো মনে করে। ও হলো পৃথিবীর শ্রেষ্ঠ একজন নারী। আল্লাহু আকবার বলেন, দুহাত তুলে বলেন নারে তাকবীর। দুই হাত টান টান করেন। কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, আলেম উলামা যেখানে, আমরা আছি সেখানে, গান বাজনা যেখানে। হ্যাঁ সেখানে। অনেকে তালে তালে বলতেছে আমরাও আছি সেখানে। তাহলে গান বাজনা যেখানে আমরা নাই, কিন্তু সত্য কথা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমার সন্তান গান শোনে না, মেয়ে গান শোনে না, স্ত্রী গান শোনে না, কেউই না কেউই হোক মোবাইলের মধ্যে আসক্ত আছে না নাই বলেন? এই জাদুর বাক্স মোবাইল সন্তানকে কিনে দেওয়ার পরে মনে করতেছেন গভীর রাত সন্তান ঘুমাইতেছে, পড়তেছে না, ও ল্যাপের মধ্যে ডুগি মাইরা চ্যাটিং করতেছে, কথা বলুন ঠিক কিনা? এই ডিজিটাল যুগ, সন্তানগুলোকে আমি মোবাইল ফোন কিনে দিলাম কিন্তু খবর নিলাম না সন্তান কি করতেছে। আপনি বাবা হিসাবে আপনার দায়িত্ব, সন্তান মা বাবার কথার অবাধ্যে চলে।